আর কত রাজ্য প্রশাসনের দিকে প্রশ্ন ছুড়ে দিল বাম যুবা সংগঠন। নারী নির্যাতন সহ সাধারণ মানুষের সুরক্ষা নেই রাজ্যে। এই অভিযোগে রাজপথে নেমে সোচ্চার হতে দেখা গেল বাম যুব সংগঠনের কর্মী সমর্থকদের। এই বিক্ষোভ কর্মসূচির পোশাকি নাম যুবতী মিছিল হলেও সেই মিছিলে সামিল ছিলেন বাম যুবারাও। মঙ্গলবার রাজধানী আগরতলার ছাত্র যুব ভবন থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল কর্মসূচি। পুজোর মুখে নিজেদের সাংগঠনিক শক্তির এক প্রকার মহড়া প্রদর্শন করে মিছিল নিয়ে যাওয়া হয় রাজ্য পুলিশের সদর দপ্তরে। সেখান থেকে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন রাজ্য পুলিশ কর্তার সঙ্গে। সেখানে পুলিশ কর্তার হাতে তুলে দেওয়া হলো রাজ্যের নানা স্থানে নারী নির্যাতন, নারী সুরক্ষা সহ একাধিক দাবি সম্বলিত স্মারকলিপি। দাবি করা হয় পুলিশকে উপযুক্ত ভূমিকা নেওয়ার জন্য। অপরদিকে পুলিশ সদরের সামনে বিক্ষোভ সমাবেশে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংগঠনের বক্তব্য তুলে ধরতে উপস্থিত ছিলেন বাম যুবা সংগঠনের নেতৃত্বরা। সভায় বাম যুবা সংগঠনের নেত্রী আইনজীবী নীলাঞ্জনা রায় কি বলছেন শুনুন। হওয়ার পর লোক লজ্জার ভয়ে হয়তোবা পুলিশের কাছে দ্বারস্থ হতে চায় না, বিভিন্ন রকম ভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন, বিভিন্ন জায়গায় তারা নিজেদের কমপ্লেনগুলি ধরার চেষ্টা করেন না। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বলছেন যে মাত্র লাস্ট 3 ইয়ার্সে ক্রাইম এগেন্স্ট ওমেন লস যেগুলি হয়েছে, যে ইনসিডেন্টগুলি হয়েছে, তার মধ্যে লসের কেস হচ্ছে 2432 অনলি। অনলি শব্দটা একটা নিরজ্জ প্রশাসক ছাড়া কেউ বলতে পারে না। মেয়েরা ধর্ষিত হয়, তখন তিনি গত 3 বছরের উপমা টেনে বলছেন যে 2432 শুধুমাত্র। এই যে অনলি শব্দটা ব্যবহার করেছেন, তার মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যায় যে কত বড় ন্যাক্কারজনক মানসিকতা সম্পন্ন উনি। আমি জানি না ওনার ঘরে মেয়ে আছে কিনা, কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েরা, এই রাজ্যের মেয়েরা, উনার ঘরের সন্তান, উনার ঘরের মেয়ে। ঠিক সেই কারণে আমার এই রাজ্যের বাপের কাছে আমাদের দাবি, আমরা কি নিরাপত্তা নিয়ে থাকতে পারবো না পারবো না।